দর্শক, সেদিন নিউ মার্কেট চত্বরে গেলাম এবং নিউ মার্কেট কিন্তু একেবারে খা খা করছে। নিউ মার্কেটের হোটেলগুলো, নিউ মার্কেটের সমস্ত ব্যবসাদাররা বিরাটভাবে আফসোস করছে। সেখানকার যারা ট্যাক্সি চালক আছে তারা আফসোস করছে, যে হোটেলগুলো মানে খাওয়ার হোটেল আছে তারা আফসোস করছে। কেন আফসোস করার একটাই কারণ হচ্ছে, বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বাতিল করেছে ইন্ডিয়া গভর্নমেন্ট। আগস্ট থেকেই কিন্তু ট্যুরিস্ট ভিসা দেওয়া বাতিল হয়েছিল, কারণ আপনারা প্রত্যেকেই জানেন ক্রিকেট নিয়ে দীর্ঘদিন ধরে একটা বাংলাদেশ ইন্ডিয়ার ঠান্ডা যুদ্ধ চলছিল। তারপর এই শেখ হাসিনাকে বিতাড়িত করা এবং শেখ হাসিনাকে ভারতবর্ষে শেল্টার দেওয়ার কারণে বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতবর্ষের সম্পর্ক খারাপ হয়েছে। এখন বর্তমানে বাংলাদেশিদের যেহেতু ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে না, আগস্ট পর্যন্ত লাস্ট দেওয়া হয়েছে এবং ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকে মোটামুটি 6 মাসের মতো, এবং আগস্টে যারা পেয়েছিল তাদেরটাও প্রায় শেষের দিকে। তাই ট্যুরিস্ট ভিসা না দেওয়ার কারণে বাংলাদেশি ব্যবসায়ীরা তারা কিন্তু আসতে পারছে না কলকাতাতে, এবং তারা কলকাতাতে না আসতে পারার দরুন তারা কিন্তু নিউ মার্কেট চত্বরে ভিড়ও জমাতে পারছে না এবং নিউ মার্কেট একেবারে খাখা করছে। আপনারা যারা নিউ মার্কেট চত্বরে যাতায়াত করেন এবং নিউ মার্কেটের ব্যবসায়ী আছেন কিংবা কলকাতার প্রচুর মানুষরা জানেন যে নিউ মার্কেটটা বেশিরভাগটাই কিন্তু টিকে রয়েছে বাংলাদেশিদের ভরসায়। সেখানকার মার্কেটের লোকেরা বলে ওটাকে নিউ মার্কেট মানে কলকাতার মার্কেট না, ওটাকে বিডি মার্কেট বলা হয়, মানে বাংলাদেশিদের মার্কেট। বাংলাদেশিরাই আসে, ব্যবসাদাররা আসে, সেখান থেকে সস্তায় পণ্য কিনে নিয়ে যায় এবং বাংলাদেশে গিয়ে ব্যবসা করে। যেহেতু ট্যুরিস্ট ভিসা বাতিল করা হয়েছে, সেই কারণে একেবারে নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ীরা কিন্তু একেবারে শুয়ে পড়েছে, বসে গেছে, মানে মাছি মারছে এইরকম অবস্থা বলতে পারেন। এবং বাংলাদেশিরা না আসার ফলে বিরাটভাবে আর্থিক একটা ক্ষতির মুখে পড়েছে এই ব্যবসায়ীরা, এবং এটা শুধুমাত্র ব্যবসায়ীদের ক্ষতি না, এটা কিন্তু দেশের ক্ষতি। এটা পশ্চিমবঙ্গের সরকারের কোনো একটা জায়গা থেকে তো আর্থিক ক্ষতি হচ্ছেই, টোটাল ইন্ডিয়ার কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং ট্যাক্সি ড্রাইভারদের সঙ্গে কথা বললাম, তারা বলছে যে বেশিরভাগ মানে বাংলাদেশিরা তারা আসতো, প্রচুর জিনিসপত্র এখান থেকে কিন্তু ট্যাক্সিতে করে নিয়ে যেত, নিয়ে গিয়ে তারা সেখান থেকে কেউ ট্রেনে করে বেরিয়ে যেত, কেউ বা এয়ারপোর্টের মাধ্যমে সেখান থেকে বেরিয়ে যেত। তো সেই কারণে ট্যাক্সি ড্রাইভারদের একটা বিরাট লসের সম্মুখীন হতে হচ্ছে, কারণ তারা তো প্যাসেঞ্জার পাচ্ছে না। বিশেষ করে এই মালপত্র নিয়ে যারা প্যাসেঞ্জাররা যাতায়াত করে তাদেরকে পেলে তাদের ইনকামটা অনেক বেশি হয়, তাদেরকে তারা পাচ্ছে না। সুতরাং এই জায়গায় বিরাট ক্ষতির মুখে পড়েছে। এবং এই নিউ মার্কেটে বাংলাদেশি ব্যবসায়ীরা আসলে যে লোকাল হোটেলগুলো আছে, যে চায়ের দোকানগুলো আছে, সেখানে কিন্তু একদম রমরমিয়ে চলে, কারণ বাংলাদেশের সমস্ত লোকেরাই বাঙালি, আর কলকাতায় বাঙালি খাবার দাবারই মানে বাংলার খাবার দাবারই পাওয়া যায়, আর একই ধরনের যেহেতু খাদ্য অভ্যেস, সেই কারণে এখানকার হোটেলগুলোতে তারা খেয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা এখানেই খাওয়া দাওয়া করে। সুতরাং সেই খাওয়া দাওয়াটা পাচ্ছে না পাওয়ার দরুন এইখানকার হোটেলগুলোও কিন্তু ধুঁকছে, মানে একেবারে সব দিক থেকে ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং আমি এইটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আবেদন করব যে একটা বিরাটভাবে একটা ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, আপনারা দয়া করে এই দিকটা একটু দৃষ্টিপাত করুন এবং ট্যুরিস্ট ভিসা যাতে বাতিল না করা হয়, ট্যুরিস্ট ভিসা যাতে চালু করা হয় এবং বাংলাদেশিরা যাতে অবাধে এখানে আসতে পারে, ঢুকতে পারে, ব্যবসায়িক কারণে, অবশ্যই ব্যবসায়িক কারণে বা ঘুরতে আসার কারণে তারা যাতে এখানে এন্ট্রি নিতে পারে, সেই ব্যবস্থাটা আপনারা করুন। এই আবেদন থাকবে। এইটুকুই ছিল আজকের প্রতিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।